আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আমাদের ক্লাস হচ্ছে যে ২ নাম্বার ক্লাস। আজকে আমরা দেখব হচ্ছে ডোজি টাইপ ক্যান্ডেল। ডোজি টাইপ ক্যান্ডেল কত প্রকার হয় এবং মার্কেটের কি কাজ, এবং তারপরে আমরা দেখব যে কাইন্ড অফ মার্কেট, মার্কেট কত প্রকার ও কি কি। ঠিক আছে? তো আপনারা হয়তো ডোজি ক্যান্ডেল সম্পর্কে সকলেই অবগত আছেন যে ডোজি ক্যান্ডেল ইজ সো রিস্কি ক্যান্ডেল, এ ইন্ডিসিজর ক্যান্ডেল। হ্যাঁ, ডোজি ক্যান্ডেল অবশ্যই ইন্ডিসিজর ক্যান্ডেল। ডোজি ক্যান্ডেল দেখে আমরা ট্রেড করব না, কিন্তু ডোজি ক্যান্ডেলের মধ্যেও একটু ফিল্টারেশন আছে যেগুলো ইউজ করলে আমরা ডোজি ক্যান্ডেলেও শিওর শট পাবো ইনশাল্লাহ। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে ডোজি ক্যান্ডেল দেখে আমরা কিভাবে ট্রেড করব। জাস্ট ওয়ান সিঙ্গেল ক্যান্ডেল দেখে আমরা কিভাবে ট্রেড করব। ঠিক আছে? তো ডোজি ক্যান্ডেল কত প্রকার? ডোজি ক্যান্ডেল মূলত আপনার হচ্ছে যে ৬ প্রকার হয়, এবং হচ্ছে যে আপনার বাইনারির ক্ষেত্রে আমাদের ৪ প্রকার কাজে লাগে, এবং বাকি ২ প্রকার ওগুলা মানে মোট ৬ প্রকার হচ্ছে ফরেক্সে কাজে লাগে। আর হচ্ছে যে বাইনারিতে আমাদের ৪ প্রকার শিখলেই হয়। সেজন্য আমরা ৪ প্রকার শিখবো ইনশাআল্লাহ। তো আমরা দেখি যে ফার্স্ট যে এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলের নাম কি? এই ক্যান্ডেলটার নাম হচ্ছে যে ডোজি স্টার। ডোজি স্টার ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা হচ্ছে সো রিস্কি। ঠিক আছে? এই ক্যান্ডেলটা ফুললি আপনার হচ্ছে যে ইন্ডিসিজর ক্যান্ডেল। কারণ আগামী ক্লাসে, প্রথম ক্লাসে আমরা হচ্ছে যে ক্যান্ডেল স্টিক হচ্ছে যে সিঙ্গেল ক্যান্ডেল স্টিক দেখেছি এবং ক্যান্ডেলের পোস্টমর্টম দেখেছি। তো যারা এই ভিডিওটা দেখেছেন আগামী ক্লাসের ফার্স্ট ক্লাসের ভিডিওটা, তারা হয়তোবা এখন বুঝতে পারবেন এবং পোস্টমর্টমটাও খুব সহজে বুঝতে পারবেন যে একটা ক্যান্ডেলে কতখানি বায়ার এবং কতখানি সেলার আছে। ঠিক আছে? আর যারা আমার ফার্স্ট ক্লাসের ভিডিওটা দেখেননি, তারা আমার উপরে আই বাটনে ভিডিওটা দেওয়া থাকবে, তার উপরে ক্লিক করে তারা প্রথম ভিডিওটা দেখে আসবেন। তাহলে আপনাদের এই ক্লাসটা করতে খুবই সুবিধা হবে। তো ডোজি স্টার ক্যান্ডেল এখানে আপনারা যারা ফার্স্ট ক্লাস করছেন তারা অতি সহজে বুঝতে পারবেন যে এখানে কতখানি সেলার আছে এবং কতখানি বায়ার আছে। তাই কি তাই না? তো এখানে আমরা দেখি, পোস্টমর্টম করি, দেখি কতখানি বায়ার আছে এবং কতখানি সেলার আছে। আমাদের ডোজি স্টার মানে হচ্ছে যে আপনার বডিও সমান থাকবে এবং উইকও দুই পাশে সমান থাকবে। ঠিক আছে? এটাকে বলা হয় হচ্ছে যে ডোজি স্টার ক্যান্ডেল। ঠিক আছে? তো ডোজি স্টার ক্যান্ডেলে কি হয়? বায়ার ক্যান্ডেলও হচ্ছে সমান থাকে এবং সেলার ক্যান্ডেলও সমান থাকে, মানে সেলারও সমান, বায়ারও সমান। তো সেজন্য এই ক্যান্ডেলকে আমরা বলবো হচ্ছে যে ইনডিসিজার ক্যান্ডেল। এই ক্যান্ডেলের পরে আমাদের অলওয়েজ কনফার্মেশন নিতে হবে, কিন্তু যদি আপ ট্রেন্ডে হয় তাহলে অলওয়েজ আপনারা হচ্ছে যে আপের দিকে হচ্ছে যে ট্রেড করবেন, এবং যদি ডাউন ট্রেন্ডে হয় তাহলে অলওয়েজ ডাউনের দিকে ট্রেড করতে হবে। যদি ডোজি স্টার দেখে কেউ ট্রেড করতে চান আর কি। ঠিক আছে? এটা হচ্ছে ডোজি স্টারের স্ট্র্যাটেজি। নেক্সট ক্যান্ডেল আমাদের বায়ে যাবে যদি আপ আপ মানে যদি হচ্ছে যে আপ ট্রেন্ড মার্কেট হয় অথবা যদি ডাউন ট্রেন্ড মার্কেট হয় আর কি। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে যদি আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড হয় তাহলে আপনার ডোজি স্টারটা দেখে ট্রেড করতে পারবেন, বাট এটা ইজ সো রিস্কি ট্রেড। ঠিক আছে? সেজন্য আমরা ডোজি স্টার দেখে আমরা ট্রেড করব না। আশা করি ডোজি স্টারটা সবাই বুঝতে পারছেন। আরে একটা জিনিসে বারবার ক্লিক লাগে, সরি। ঠিক আছে? তারপরে আমরা এবার আসি হচ্ছে যে লং লেগ ডোজি। হোয়াট ইজ লং লেগ ডোজি? লং লেগ ডোজি হচ্ছে যে বডির থেকে উইক আপনার দুই পাশে থেকে, মানে এক পাশে একটু বেশি থাকবে এবং এক পাশে একটু কম থাকবে। ঠিক আছে? লং লেগ ডোজি, এটাকে বলা হয় লং লেগ ডোজি। মানে এক পাশের উইক তুলনামূলক অনেক বড় এবং এক পাশের উইক আপনার তুলনামূলক বড় থেকে একটু ছোট। এটাকে বলে লং লেগ ডোজি। ঠিক আছে? এই লং লেগ ডোজিতেও আমরা শিওর শট পাবো, বাট ইট ইজ ভেরি রিস্কি, মানে ভেরি রিস্কির থেকে একটু কম। ঠিক আছে? কিন্তু ইট ইজ রিস্কি ট্রেড। তো আমরা এটা দেখেও ট্রেড করব না। এখানে জায়গাই নাই। লং লেগ ডোজি দেখেও আমরা ট্রেড করব না, বাট কেউ যদি করতে চান তাহলে অলওয়েজ ট্রেন্ডি মার্কেটে করতে হবে। কারণ এখানে আপনার বায়ারের থেকে সেলারের থেকে বায়ার
মানে দেখতে হবে যে কোন পাশের উইকটা বড় আছে। যেহেতু এই পাশের উইকটা আমি বড় বায়ারদের দেখাচ্ছি, আপনারা সেলারদের ক্যান্ডেলে আপনাদের হোমওয়ার্ক ওইটা। ঠিক আছে, আপনারা হোমওয়ার্কটা জমা দেবেন। আর আরেকটা কথা বলে রাখি, আপনাদের জন্য আমি হচ্ছে যে ফ্রি একটা গ্রুপ খুলবো আর কি এই ভিডিওটা আপলোড করার আগে। আপনারা চাইলে যারা ট্রেডিং ফ্রিতে শিখতে চান বেসিক টু অ্যাডভান্স, তারা আমার ওই গ্রুপে জয়েন হইতে পারেন। জয়েন হইতে মানে যদি চান যে জয়েন হইতে পারেন। যদি আমার 100+ মেম্বার হয় তাহলে আমি আপনাদেরকে এই যে বেসিক টু অ্যাডভান্স কোর্সটা আমি আপনাদেরকে লাইভে নিয়ে ফ্রিতে করাবো। 1 টাকাও দেওয়া লাগবে না, কোনো অ্যাকাউন্ট থেকে লিঙ্ক করা লাগবে না, কোনো কিচ্ছু করা লাগবে না, একদম ফ্রিতে বেসিক টু অ্যাডভান্স ফ্রি কোর্স আমি আপনাদেরকে করাবো। কিন্তু সত্য হচ্ছে যে আমার এই ভিডিওটাতে কমেন্ট এবং লাইক থাকা লাগবে এবং আমার ওই ফ্রি গ্রুপটাতে জয়েন হবেন। যদি 100 মেম্বার হয় তাহলে আমি আপনাদেরকে নিয়ে ফ্রিতে বেসিক টু অ্যাডভান্স কোর্স করাবো ইনশাল্লাহ। যারা আমার এই কোর্সটা করবেন তারা দুনিয়াতে আর কোনো কোর্স করা লাগবে আমার বলে মনে হয় না, যারা হচ্ছে যে ফুললি আমার এই কোর্সটা কমপ্লিট করবেন। ঠিক আছে, তো এই যে রিস্কিটেড, তারপর আমরা ক্লাসে ব্যাক করি, এদিকে আসেন সবাই। লং লেগ দোজিতে আমরা শিওরিটি পাই, বাট আমরা হচ্ছে যে একটু কম শিওরিটি পাই। ঠিক আছে, এটাও স্টার ডোজির মতনই, কিন্তু স্টার ডোজিটা একদমই ছোট এবং এটা হচ্ছে একটু বড়। এটাতেও আপনার বায়ার সেলার সমপরিমাণই থাকে, সেই জন্য আপনার হচ্ছে এটাও একটু রিস্কিটেড হয়ে যায়। সেজন্য আমরা এটা থেকেও ট্রেড করব না। ভালো করে বুঝছেন বিষয়গুলা? ঠিক আছে, ভালো করে বিষয়গুলা বুঝছেন, তাহলে আপনাদের ট্রেড করতে সুবিধা হবে আর কি। তারপরে আমরা আসি হচ্ছে ড্রাগন ফ্লাই দোজি। এইটা হচ্ছে যে সেফ ট্রেড ক্যান্ডেল। ঠিক আছে, ড্রাগন ফ্লাই দোজি আপনার ড্রাগন ফ্লাই এবং গ্রাভিস্টোন দোজি ওইটাতে পড়ে যায়। আগে ড্রাগন ফ্লাই দোজি, দিস ইজ এ সেফ ক্যান্ডেল। ঠিক আছে, এইখানে দেখেন, এখানে পোস্টমর্টম যারা বুঝতে পারছেন তারা অনায়াসেই বুঝতে পারবেন যে ড্রাগন ফ্লাই দোজি তে আপনার হচ্ছে যে কতখানি বায়ার আছে এবং কতখানি সেলার আছে, এটা আপনারা অনায়াসেই বুঝতে পারবেন। ড্রাগন ফ্লাই দোজিতে দেখেন অবশ্যই নিচে কি থাকে, নিচে বায়ার থাকে, অবশ্যই কি থাকে, নিচে বায়ার অ্যাক্টিভ থাকে কিন্তু, আর সেলার ইন্টারেস্ট। এই জিনিসটা মনে রাখবেন, যারা ফার্স্ট ক্লাস করেন নাই তারা ফার্স্ট ক্লাস করবেন। এইটা হচ্ছে 99% শিওর শট নেক্সট ক্যান্ডেল আপনার আপে যাবে, একদম 99% শিওর শট। ঠিক আছে, এই দোজি ক্যান্ডেলটা নেক্সট ক্যান্ডেলটা আমাদের আপে যাবে, এটা আমরা প্রায় 99% শিওর, কারণ বডির থেকে উইক আপনার হচ্ছে যে অনেক বড়, প্রায় 99% বড় বডির থেকে উইক। তারপরে গ্রাভিস্টোন দোজি, তাহলে গ্রাভিস্টোন দোজি উপরে কি থাকে, অবশ্যই উপরে সেলার অ্যাক্টিভ থাকে, তাই কি তাই না? অবশ্যই উপরে কি থাকে, উপরে সেলার অ্যাক্টিভ থাকে এবং বায়ার ইন্টারেস্ট, তাই কি তাই না? তাহলে গ্রাভিস্টোন দোজি আমরা হচ্ছে যে ড্র করব এখন। উপরের উইকে কি থাকে, উপরের উইকে অলওয়েজ সেলার থাকে। ঠিক আছে, সেলার অ্যাক্টিভ, মানে নিচে হচ্ছে যে কি, নিচে দুই জায়গাতেই কিন্তু সেলারই থাকে, উপরে নিচে, কিন্তু নিচে কি থাকে, নিচে হচ্ছে যে বায়ার অ্যাক্টিভ থাকে, সেলার ইন্টারেস্ট, আর উপরে বায়ার হচ্ছে যে সেলার হচ্ছে যে অ্যাক্টিভ এবং বায়ার ইন্টারেস্ট। ঠিক আছে, এই ক্যান্ডেলটা গ্রাভিস্টোন ক্যান্ডেলটা নেক্সট ক্যান্ডেল আমাদের ডাউনে ইন্ডিকেট করে 99%। ঠিক আছে, 99% নেক্সট ক্যান্ডেলটা ডাউনে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নেক্সট ক্যান্ডেলটা ডাউনে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এইখানে দেখেন আমি কিন্তু আপনাদের চোখের সামনেই সবগুলা যে ডোজি টাইপ ক্যান্ডেল আমি কিন্তু বর্ণনা করে দিয়েছি। ঠিক আছে, আশা করি ডোজি টাইপ ক্যান্ডেল নিয়ে আপনাদের কোনো মানে কনফিউশন নাই। যদি কনফিউজ থাকে তাহলে অবশ্যই আমার এই পাবলিক ফ্রি গ্রুপে, যেটা পেড মানে অ্যাডভান্স পেড গ্রুপ, ঠিক আছে, অ্যাডভান্স বাইনারি পেড গ্রুপ হবে নাম,
হ্যাঁ, তো আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রাখবো। অবশ্যই যারা জয়েন হবেন, যদি 100+ মেম্বার হয়, আমি ইনশাল্লাহ আমি আপনাদেরকে নিয়ে লাইভে ক্লাস করাবো। সম্পূর্ণ ফ্রিতে, কোনো টাকা লাগবে না ইনশাল্লাহ। তো হচ্ছে যে ডোজি টাইপ ক্যান্ডেলটা আমি আরেকবার আমি আপনাদেরকে হচ্ছে যে ক্লিয়ার করে দিই ডোজি টাইপ ক্যান্ডেল। প্রথম ক্যান্ডেলটা হচ্ছে যে ডোজি স্টার ক্যান্ডেলটা হচ্ছে যে মার্কেটে যখন এই ক্যান্ডেলটা আমরা দেখতে পাবো, তখন পুরাপুরি হচ্ছে যে এই ক্যান্ডেলটা হচ্ছে যে ইনডিসিজার ক্যান্ডেল। ঠিক আছে, এই ক্যান্ডেলটা দেখে আমরা কখনোই ট্রেড করব না বা ট্রেড প্ল্যানও করব না। যদি ট্রেড করি বা ট্রেড প্ল্যান করি, তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে অলওয়েজ কনফার্মেশন নিয়ে ট্রেড করতে হবে। ঠিক আছে, ডোজি ক্যান্ডেলে, এই গ্রাভিস্টন ডোজিতে। ঠিক আছে, অলওয়েজ ট্রেড প্ল্যান করতে হবে আপনার হচ্ছে যে মানে কনফার্মেশন ক্যান্ডেল নিয়ে আর কি। কারণ এই ডোজি স্টার ক্যান্ডেলে আপনার 50% বায়ার এবং 50% সেলার থাকে। সেজন্য এটা বলা হয় ইনডিসিজার ক্যান্ডেল, ডোজি ক্যান্ডেল। এবং লং লেগ ডোজিও হচ্ছে যে ডোজি স্টারের মতন, কিন্তু এটার লেগটা হয় তুলনামূলক অনেক বড়। এটা হচ্ছে যে আরো রিস্কি বলা যায় আর কি। সেজন্য আমরা এটাতেও ট্রেড করব না। ঠিক আছে, এটাতেও আমরা ট্রেড করব না আর কি। আমরা ট্রেড করব হচ্ছে ড্রাগন ফ্লাই ডোজি এবং গ্রাভিস্টন ডোজিতে। ঠিক আছে, কারণ এই ক্যান্ডেলটা হচ্ছে যে বায়ার ইন্ডিকেট করে 99% এবং গ্রাভিস্টন ডোজি হচ্ছে যে সেলার ইন্ডিকেট করে 99%। তো আশা করি ডোজি ক্যান্ডেল নিয়ে কারো কনফিউশন নাই। তো আমি হচ্ছে যে এটা রিমুভ করি। এখন আমরা চলে যাব কাইন্ড অফ মার্কেটে। যদি আপনারা জয়েন হতে চান, তাহলে জয়েন হইলে আপনাদের জন্যই ভালো হবে। তাহলে আমাকে আপনারা লাইভে প্রশ্ন করতে পারবেন এবং এটা সম্পূর্ণই ফ্রিতে। কিন্তু সত্য হচ্ছে যে 100+ মেম্বার হওয়া লাগবে। মার্কেট কত প্রকার? মার্কেট হচ্ছে যে মূলত 4 প্রকার। ঠিক আছে, মার্কেট হচ্ছে যে মূলত 4 প্রকার। আর আরেক প্রকার মার্কেট আছে, এইটা হচ্ছে যে সাইডওয়েজ মার্কেট, কিন্তু এটাকে আমরা বলি হচ্ছে রেঞ্জিং মার্কেট। ঠিক আছে, সাইডওয়েজ মার্কেটের মতনই চলে, কিন্তু মানে এক্সাক্ট লেভেলকে টাচ করে না। ঠিক আছে, ওটাকে বলে হচ্ছে যে রেঞ্জিং মার্কেট আর কি। সরি, আপনার হচ্ছে যে রেঞ্জিং মার্কেট আর কি। আমার একটা মিস্টেক হয়েছে, হচ্ছে যে আপনার রেঞ্জিং মার্কেট হচ্ছে যে আপনার একটা লেভেলকে আচ্ছা যাই হোক, এটা আমরা ড্র করে দেখি। ঠিক আছে, রেঞ্জিং মার্কেট কি, সাইডওয়েজ মার্কেট। প্রথমে আমরা আপট্রেন্ড এবং ডাউনট্রেন্ড মার্কেট নিয়ে আলোচনা করি। তো হোয়াট ইজ আপট্রেন্ড মার্কেট? আপনার ধরেন যে একটা সাপোর্ট থেকে, ধরেন যে এটা একটা সাপোর্ট। ঠিক আছে, সাপোর্ট থেকে ধরেন যে মার্কেট হচ্ছে যে এইখান থেকে নামছিল, উপরের দিকে যাওয়া শুরু করলো। ঠিক আছে, আমরা বাইনারিতে মূলত 3 থেকে 4টা ক্যান্ডেলের মোমেন্টামের পরে আমরা ধরি যে ওইটা হচ্ছে যে একটা আপট্রেন্ড মার্কেটে শিফট হচ্ছে আর কি। মূলত এইটা হচ্ছে যে একটা স্ট্রং আপট্রেন্ড মার্কেট। ডাউনট্রেন্ড মার্কেট কি? ডাউনট্রেন্ড মার্কেট অবশ্যই এটার হচ্ছে অপোজিট, তাই না? ডাউনট্রেন্ড মার্কেট কি? স্ট্রংলি মার্কেট একটা রেজিস্ট্যান্স থেকে হচ্ছে যে সাপোর্ট থেকে, ডাউনট্রেন্ড মার্কেট শুরু হবে কি একটা স্ট্রং রেজিস্ট্যান্স থেকে। মার্কেট হচ্ছে যে কন্টিনিউয়াসলি হচ্ছে যে মার্কেট নিচের দিকে যাবে। ঠিক আছে, তো এইটাকে বলে হচ্ছে যে একটা হচ্ছে আপট্রেন্ড এবং ডাউনট্রেন্ড মার্কেট। আপট্রেন্ড মার্কেট হচ্ছে যে কন্টিনিউয়াসলি হচ্ছে যে আপের দিকে যাবে, এবং ডাউনট্রেন্ড মার্কেট একটা স্ট্রং সাপোর্ট থেকে হচ্ছে যে একটা আপট্রেন্ড মার্কেট হচ্ছে একটা স্ট্রং সাপোর্ট থেকে উপরের দিকে যাবে, এবং ডাউনট্রেন্ড মার্কেট কি একটা স্ট্রং রেজিস্ট্যান্স থেকে নিচের দিকে আসবে কন্টিনিউয়াসলি। মূলত 4টা ক্যান্ডেলের পর থেকে আমরা একটা মার্কেটকে ট্রেন্ড হিসাবে মানে মার্ক করবো আর কি। দিস ইজ অফ আপট্রেন্ড অ্যান্ড ডাউনট্রেন্ড মার্কেট। ঠিক আছে, আমি লিখলাম না, আপনারা ভিডিওটা দেখে দেখে হচ্ছে যে এটা আপনারা একটু লিখে নিয়েন আর কি। তারপরে আমরা আসি হচ্ছে যে রেঞ্জিং মার্কেট। তো হোয়াট ইজ রেঞ্জিং মার্কেট? রেঞ্জিং মার্কেট হচ্ছে যে ধরেন যে আপনার মার্কেট ধরেন যে চলছে, এরকম করতে করতে চলছে।
চলতে চলতে আপনার একটা স্ট্রং লেভেল থেকে, ধরেন যে এই লেভেলটা হচ্ছে যে স্ট্রং, ভালো করে বুঝেন বিষয়টা। ধরেন যে এই লেভেলটা হচ্ছে যে স্ট্রং একটা লেভেল, ঠিক আছে। এবং এই যে উপরের রেজিস্ট্যান্স যেটা আছে, এই যে প্রিভিয়াস মার্কেটের এই যে রেজিস্ট্যান্স, ঠিক আছে, এর মধ্যেই হচ্ছে যে মার্কেট ঘোরাফেরা করবে, ঠিক আছে, এর মধ্যেই হচ্ছে মার্কেট ঘোরাফেরা করবে। মানে এক্স্যাক্ট সাপোর্ট রেজিস্ট্যান্সকে আপনার বারবার বারবার রেসপেক্ট দিবে, ঠিক আছে, এক্স্যাক্ট সাপোর্ট রেজিস্ট্যান্সকে বারবার হচ্ছে যে রেসপেক্ট দেবে। তাহলে আমরা হচ্ছে যে আপটেন অ্যান্ড ডাউনটেন মার্কেটে কিভাবে ট্রেড করব? আমরা অবশ্যই আপটেন মার্কেটে আমরা হচ্ছে যে 4টা ক্যান্ডেলের মোমেন্টাম যদি শুরু হয় তাহলে আমরা একটা আপে ট্রেড নিতে পারবো, এবং ডাউনটেন মার্কেটও সেম, ঠিক আছে। এবং রেঞ্জিং মার্কেটে কি করে ট্রেড করব? রেঞ্জিং মার্কেটে আমরা ট্রেড করব হচ্ছে যখন 1 টাচ 2 টাচ 3 টাচ, ঠিক আছে, 1 টাচ 2 টাচ 3 টাচ যখন আমরা পাবো, হ্যাঁ 3 টাচ যখন আমরা পাবো, যখন 4 টাচে যখন চাইতে যাবে মিনিমাম 3 টাচ, মানে মিনিমাম 3টা টাচ একটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্সকে ফলো করতে হবে, তাহলে আমরা রেঞ্জিং মার্কেটে ট্রেড করতে পারবো। যদি আপনার এই 4 নাম্বার টাচ, এই যে এই টাচটা, ধরেন যে এই টাচটা যখন করতে আসলো মার্কেট, যখন করলো রেসপেক্ট করলো, ঠিক আছে, একটা এই রেজিস্ট্যান্সকে রেসপেক্ট করলো, তখন আমরা ডাউন ডিরেকশনে একটা ট্রেড করব। তারপর এইখানে যখন মার্কেট আবারও আসলো আপনার সাপোর্টে, তখন এক্সাক্ট লেভেলে এসে ক্লোজিং দিল, রেসপেক্ট দিল, আমরা নেক্সট একটা আপে ট্রেড করব, আমাদের প্রফিট হবে বুম, ঠিক আছে। আশা করি রেঞ্জিং মার্কেটটাও আপনারা ক্লিয়ার। তারপরে এখন আমরা দেখব হচ্ছে যে সাইডওয়েজ মার্কেট। হোয়াট ইজ সাইডওয়েজ মার্কেট? সাইডওয়েজ মার্কেট হচ্ছে যে একটা বক্সের মধ্যে, মানে একটা বক্সের মধ্যে চলাফেরা করবে আর কি, ঠিক আছে। ধরেন যে একটা বক্সের মতো চলাফেরা করবে, কিরকম? ধরেন যে মার্কেট হচ্ছে আপটেন ছিল, ঠিক আছে, এটা ড্র করে একটা লাইন, ধরেন যে মার্কেট এখান থেকে আপটেন ছিল, ধরেন যে মার্কেট এখান থেকে একটা আপটেন মার্কেট, ঠিক আছে, এটা আপটেন মার্কেট দিয়ে উপরে একটা রেজিস্ট্যান্স আছে, এইখানে যায় হচ্ছে যে মানে হচ্ছে যে রেসপেক্ট দিল আর কি। তারপর রেসপেক্ট দেওয়ার পরে মার্কেট এইখানে হচ্ছে যে ঘোরাফেরা করছে, এইখানে, মানে এই লেভেলটাকে এরকমের ধরেন যেটা, মানে এরকম করে ঘোরাফেরা করছে, মানে মার্কেট মানে একবার উপরে যাচ্ছে, বিগ ক্যান্ডেল তৈরি করছে, ছোট ক্যান্ডেল তৈরি করছে, তারপরে আপনার একটা দোজি টাইপ ক্যান্ডেল তৈরি করছে, ঠিক আছে, বিগ ক্যান্ডেল তৈরি করছে। মার্কেট এইরকম একটা জোনকে ব্রেকআউট করতে পারছে না, ঠিক আছে। এরকম করে যদি দেখেন মার্কেটে দেখবেন অনেক আর কি, তাহলে বুঝবেন যে ওইটা হচ্ছে যে একটা সাইডওয়েজ মার্কেট, ঠিক আছে, ওইটা হচ্ছে একটা সাইডওয়েজ মার্কেট। তো সাইডওয়েজ মার্কেটে আপনারা কখনোই ট্রেড প্ল্যান করবেন না বা ট্রেড ফেলবেন না। সাইডওয়েজ মার্কেট ইজ টোটালি ক্রস। সাইডওয়েজ মার্কেটে আমরা কখনোই ট্রেড করব না, সাইডওয়েজ মার্কেট আমরা অলওয়েজ অ্যাভয়েড করে চলবো, ঠিক আছে। বাট আমরা যখন মানে অ্যাডভান্স ক্লাসের দিকে চলে যাব, তখন আমরা সাইডওয়েজ মার্কেটে অনেক শিওর শট আছে যেগুলো আমরা পরবর্তীতে শিখবো। তো আশা করি সাইডওয়েজ মার্কেট ইজ ক্লিয়ার। তো এখন আমরা দেখব হচ্ছে যে জিগজ্যাগ মার্কেট। হোয়াট ইজ জিগজ্যাগ মার্কেট? হোয়াট ইজ জিগজ্যাগ মার্কেট? ধরেন যে একটা মার্কেট আপনার এখান থেকে ধরেন শুরু হইলো, এখান থেকে ধরেন শুরু হইলো বা এখান থেকে উপরে উঠছে, এখান থেকে উপরে উঠছে আর কি, ঠিক আছে, এখান থেকে উপরে উঠছে, এখান থেকে উপরে উঠছে, উঠতে 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 এই যে রেজিস্ট্যান্সকে আপনার মানে টাচ করলো না বা রেসপেক্ট দিল না আর কি, না দিয়ে মার্কেট কি করলো, আবারও নিচে নামে গেল, নিচে নামছে, এখানে আবার টাচ করলো, ঠিক আছে,
টাচ করতে করতে এইখানে আবার এইখান থেকে আবার উপরে উঠে গেল, এইখান থেকে আবার উপরে, এইখানে যে আবার টাচ করলো, টাচ করে মার্কেট আবারও পুনরায় ডাউনে আসছে ধরেন, এইখানে এসে আবার টাচ করলো না, দিয়ে আবার এখান থেকে কি করলো, এখান থেকে উঠে গেল মার্কেট। দিস ইজ এ আপনার জিগজ্যাগ মার্কেট। জিগজ্যাগ মার্কেট হচ্ছে যে একটা সাপোর্ট রেজিস্ট্যান্সকে, এটা রেঞ্জিং মার্কেটের মতো নেই, কিন্তু একটা সাপোর্ট রেজিস্ট্যান্সকে মানে রেসপেক্ট দিবে কোনো কোনো সময়, আবার কোনো কোনো সময় ব্রেক করে আবার নিচের দিকে চলে আসবে। দিস ইজ এ জিগজ্যাগ মার্কেট। তো জিগজ্যাগ মার্কেটে আমরা ট্রেড করব, কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্সে না, ঠিক আছে। জিগজ্যাগ মার্কেটে আমরা ট্রেড করব হচ্ছে ট্রেন্ডের মধ্যে, ঠিক আছে, একটা ট্রেন্ডের মধ্যে আমরা ট্রেড করব। জিগজ্যাগ মার্কেটে সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেড করলে আমরা মাঝে মধ্যে লস দেখতে পাবো। সেজন্য আমরা জিগজ্যাগ মার্কেটে ট্রেড করব হচ্ছে যে অবশ্যই যদি হচ্ছে জিগজ্যাগ মার্কেটে ট্রেড, একটা উপায় আছে ট্রেড করার, যদি এক্সাক্ট লেভেল ক্লোজিং দেয় এবং পরবর্তী দুইবার মানে তিনবার ব্যাক হয়ে আসে এবং চারবার বেলা যদি এক্সাক্ট লেভেল ক্লোজিং দেয়, তাহলে আমরা পরবর্তী ট্রেড আপে আমরা নিতে পারি বা পরবর্তী ট্রেড আমরা ডাউনে নিতে পারি, ঠিক আছে। তো আশা করি আপনারা কাইন্ড অফ মার্কেট, মানে মার্কেট কত প্রকার, মার্কেট মূলত 5 প্রকার, ঠিক আছে, মার্কেট আপনারা বুঝতে পারছেন এবং ডোজি টাইপ ক্যান্ডেলটাও আপনারা সকলে বুঝতে পারছেন। তো নেক্সট ক্লাসে আমরা কি দেখব, ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের কিছু শিওর শর্ট, ঠিক আছে। ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখব এবং ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের আমরা কিছু শিওর শর্ট দেখব ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসের আগেই আপনারা যারা এই ভিডিওটা দেখবেন তারা অবশ্যই আমার গ্রুপে জয়েন হয়ে যাবেন, ঠিক আছে। আমি এই ভিডিওর ডেসক্রিপশনে আমি ভিডিওটা লিঙ্কটা দিয়ে রাখবো গ্রুপের। যারা লাইভ ক্লাস করতে চান, এই কোর্সের লাইভ ক্লাসটা করতে চান, তারা অবশ্যই গ্রুপে জয়েন দিবেন ইনশাল্লাহ। তো দেখা হবে নেক্সট ক্লাসে। যদি জয়েন হন আপনারা 100+ মেম্বার, মানে 100 মেম্বার আর কি, তাহলে আমি হচ্ছে যে লাইভ ক্লাস করাবো। আর যদি না জয়েন হন তাহলে আমি পুনরায় ভিডিও করেই আমি আপনাদেরকে হচ্ছে যে দিব আর কি ইউটিউবে। তো ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে, 3 নম্বর ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। টিল দেন